নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের 12টি দিক নিয়ে, 12টি ঘটনা নিয়ে, 12টি অবস্থান নিয়ে, 12টি প্রেক্ষাপট নিয়ে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। সেই শুক্র 10 নাম্বার ঘরে বসে আছে। সেই শুক্র চন্দ্রের ঘরে বসে আছে, বৃহস্পতির সাথে বসে আছে। তাহলে 1 নাম্বার ঘর দ্বারা আমরা স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামোকে বুঝি। তাহলে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি 1 নম্বর ঘর দ্বারা ক্যালকুলেশনটা করি, প্রথমত মানসিক অস্থিরতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত প্রচুর অপরচুনিটি হঠাৎ করে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা যাচ্ছে কোনো কাজ, একাধিক কাজ, একাধিক অপরচুনিটি, এইগুলো কিন্তু একদম অকস্মাৎ আমার কাছে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যখন একাধিক অপরচুনিটির জায়গাটা আমার সামনে এসে ধরা দেয়, আমার সামনে এসে দেখা দেয়, আমাকে বলে বেছে নাও এবার কোনটা তুমি মানে রিয়েল অর্থে চাও, তখনই আমার মধ্যে কিন্তু হ্যাপাজার্ডলি, স্ক্যাটার্ডলি বিচ্ছুরণ লক্ষ্য করা যায়। এইটা করব না, না ওইটা করব না, না এই অপরচুনিটিটা বরঞ্চ ঠিক আছে, এই যে হ্যাপাজার্ডলি, স্ক্যাটার্ডলি, এবং তখন কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা অকস্মাৎ ডিটোরিয়েট করে যায়। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার যে অবস্থানটা, আজকে সব দিক দিয়ে আমি দারুণ আছি, কালকে আজকে তো আরো দারুণ আছি, পরশুদিন অকস্মাৎ আজকের দিনটা আমি ভালো নেই। এই যে চেঞ্জিং ব্যাপারটা আমার জীবনের মধ্যে চলে আসে, এই যে একদম স্টেবল, একদম লেন্দি প্রসেস, সেইগুলো কিন্তু লক্ষ্য করা যায় না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃহস্পতি শুক্রের একত্রীকরণ যখন চন্দ্রের ঘরে বসে থাকে, তখন প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। আমাকে প্রচন্ড প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দানি বা ভিক্ষায় কেউ এসে সফলতা দিয়ে চলে যাবে না। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কনসাস এবং কনসাস কি কারণের জন্য হওয়া প্রয়োজন? যে যখন আমার সামনে একাধিক অপরচুনিটি, একাধিক সুযোগ সুবিধা চলে আসছে, তখন আমি নিজে কিন্তু বিচার করতে পারছি না কোনটা আমার গ্রহণ করা উচিত, কোনটা আমার বর্জন করা উচিত। আর তখনই আমি অন্য আরেকজনের সাপোর্ট নিচ্ছি। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি বলো তো কি করব। এই যে সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি লক্ষ্য করা যায়, 7th হাউসের অধিপতি, 2nd হাউসের অধিপতি গ্রহ 7 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে, তাহলে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ, সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ, দৃষ্টিভঙ্গির জায়গাটা অত্যন্ত আক্রমণাত্মক, অ্যাগ্রেশন মারাত্মক থাকবে। কিন্তু 2nd হাউস দ্বারা মুখনিসৃত বাণীকেও বোঝা যায়। উচ্চস্থ মঙ্গলের অবস্থান অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে লুজ টক করে ফেলি আমরা, অনেক সময় আর্গুমেন্টে জড়িয়ে পড়ি, অনেক সময় রেসপন্স না করে রিয়াক্ট করতে শুরু করি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এছাড়া অর্থনৈতিক জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে, সঞ্চয়ের জায়গাটাও কিন্তু টেরিফিক হয়ে রয়েছে।
মানসিকতা মনোভাবের যে জায়গাটা আমি 1 নাম্বার ঘর আলোচনা করার সময় যেটা বললাম সেটাই, কেননা 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু 10 নাম্বার ঘরে শুক্রের ঘরে বসে আছে, কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে চন্দ্রের ঘর ভাবগত ভাবে। তাহলে মানসিকতা মনোভাবের মধ্যে আরেকটুখানি কিন্তু কমিউনিকেশন স্কিলের জায়গাটা পজিটিভ হওয়া প্রয়োজন। একটু বেশি রাফ অ্যান্ড টাফ, একটু বেশি আক্রমণাত্মক, ঊর্জার জায়গাটা একটু বেশি পরিমাণে ওভার রিয়াক্ট, ওভার আমার মধ্যে যখন ওভার কনফিডেন্সের জায়গাটা চলে আসছে, ওভার রিয়াক্ট করার জায়গাটা চলে আসছে, তখন সেক্ষেত্রে আমি কিন্তু সহজ সরল ভাবে মানুষের সাথে মিশতে পারছি না। ভাই বোনদের থেকে বিশেষ করে মাসতুতো, জ্যাঠতুতো, কাকাতুতো, মামাতুতো, পিসতুতো ভাই বোনদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 3 নম্বর ঘর দ্বারা আমরা কিন্তু আজকের দিনের সংযোগকে বুঝি, লাক ফ্যাক্টরকে বুঝি, লরাদ লিখনকে বুঝি, সেই জায়গাটা কিন্তু প্রপার অর্থে লক্ষ্য করা যাচ্ছে না। লাক সাপোর্টের জায়গাটা প্রপার অর্থে লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? বরং কর্ম থেকেই কিন্তু সফলতার জায়গাটা আসবে, প্রথম থেকেই যেটা বলে আসছি। 4 নম্বর ঘরটাকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, প্রথমত 4 নম্বর ঘর দ্বারা আমরা আমাদের যে ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফকে বুঝি। এখন পার্সোনাল লাইফের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার সাথে যারা আছেন তাদের স্যাক্রিফাইস লক্ষ্য করা যাচ্ছে, তাদের কম্প্রোমাইজ লক্ষ্য করা যাচ্ছে, তাদের অ্যাডজাস্টমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ছি, অনিয়মিত হয়ে পড়ছি, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, আমার মতন করে সবকিছুকে চাইছি, তখন তাদের অ্যাডজাস্ট করার প্রবণতাটা বাড়িয়ে দিচ্ছে। তারা অ্যাডজাস্ট করছে। কিন্তু এটা মনে রাখা প্রয়োজন আছে, তুমি এবং আমি মিলে কিন্তু আমরা, কেবল আমি আমার জন্য সবাই স্যাক্রিফাইস করে যাচ্ছে, এটা ঠিক নয়। ইভেন পার্সোনাল লাইফের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন মারাত্মক স্যাক্রিফাইস করবে, কম্প্রোমাইজ করবে, অ্যাডজাস্ট করবে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রী বা বিবাহিত জীবনের মধ্যে অবৈধ সম্পর্ক স্থাপনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ইললিগ্যাল রিলেশনশিপের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা অবৈধ সম্পর্কের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 1-4-10 কানেকশনের মধ্যে দিয়ে, তাহলে আত্মীয়দের থেকে গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন বন্ধুত্বের জায়গা থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা থেকেও গুপ্ত শত্রুতার জায়গা। পাড়া পড়শি যে খুব একটা নেগেটিভ হবে তা নয়, কেননা সেকেন্ড হাউস তো নেগেটিভ সেরকম ভাবে নয়, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিছু মানুষ বৃহস্পতি শুক্রের কানেকশন 8 নাম্বার কেউ হিট করছে, বৃষর ঘর, কিছু মানুষ কিন্তু অহেতুক অকারণে আমার সাথে গুপ্ত শত্রুতা করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নম্বর ঘর দ্বারা মাতৃভাব লক্ষ্য করা যায়, তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মায়ের প্রভাব আমার জীবনে মারাত্মক থাকবে। কিন্তু যেহেতু চন্দ্র এবং মঙ্গলের অ্যাগ্রেশন এবং শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ, কেননা তুলার ঘর 1 নাম্বার 7 নাম্বার ঘরকে হিট করছে, মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, মা না থাকলে মাতৃতুল্য কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, মায়ের সাথে বা মাতৃতুল্য কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি,
হঠাৎ করে আঘাত দিয়ে ফেলতে পারি, হঠাৎ করে মায়ের স্পর্শকাতর জায়গায় আমি হিট করে ফেলতে পারি, বা মাতৃতুল্য কারোর, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 4 নম্বর ঘর দ্বারা বাহন সুখ বোঝা যায়। তাহলে 4 নম্বর ঘরের অধিপতি ডাইরেক্ট বৃহস্পতিকে হিট করছিল, কিন্তু শুক্রের যে রিয়াকশন, রিপারকেশন, শুক্র কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, বৃষেরও অধিপতি গ্রহ। তাহলে বাহন সুখের জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না, বরং ডিস্টারবেন্স ক্রিয়েটের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আচ্ছা, এইবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 5 নম্বর ঘরে রাহুর অবস্থান। 5 নম্বর ঘরে রাহু মানে বলা হয় যে মিনিমাম 3-4 জনের বুদ্ধি কিন্তু সে নিয়ে চলে, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রাহু কি উচ্চস্থ হয়ে রয়েছে, এক্ষেত্রে রাহুর সঠিক উচ্চস্থতা লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ রাহু কিন্তু ভালো মতন উচ্চ হতে পারত, কিন্তু রাহু ডাইরেক্ট যে কেতুকে হিট করছে সে কিন্তু সূর্যের আন্ডারে রয়েছে, সেই সূর্য 8 নম্বর ঘরে বসে রয়েছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ যখন আমি করছি, তখন সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমি বাস্তবসম্মত চিন্তাধারাকে ইমপ্লিমেন্ট করছি, নাকি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে ইমপ্লিমেন্ট করছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সফলতা হাতের মধ্যে এসেও বেরিয়ে যাবার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি সফলতাটাকে ধরে রাখতে পারবো না, খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। আমার বুদ্ধি রয়েছে, সেটাকে সঠিক অর্থে বা পজিটিভ অর্থে ইমপ্লিমেন্ট করতে পারবো না, খুব সাবধান হওয়া প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানদের দিক দিয়ে ডিস্টারবেন্স মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হওয়া প্রয়োজন। স্টুডেন্ট যারা, তারা সিলি মিস্টেকের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, জেনুইন জানা প্রশ্নপত্র ভুল করে আসছে উত্তর দিতে গিয়ে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 6 নম্বর ঘরে যখন শনির অবস্থান থাকে, তখন মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যদি কোনো বেসরকারি কাজ করি, আমি যদি বিদেশে কাজ করি, আমি যদি ভিন রাজ্যে কাজ করি, আমি গৃহ থেকে দূরবর্তী স্থানে যদি কোন কর্ম করি, সার্ভিস, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমার ক্ষেত্রে পজিটিভ। আমি যদি সরকারি চাকরি করি, কখনোই পজিটিভ নয়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম মনোটোনাস, একঘেয়ে, একদম ভালো না লাগার জায়গা। বরং বেসরকারি চাকরি, দূরবর্তী স্থানে চাকরি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6 নম্বর ঘরে শনির অবস্থান কিন্তু শত্রু মুক্ত করে দেয়। শত্রুরা মানে 1% কিন্তু ক্ষতি করতে পারে না। রোগমুক্তির জায়গাটা নিয়ে আসে। কোন রোগে ভুগছিলাম, সেখান থেকে সার্ভাইভ করতে শুরু করছি। আবার 6 নম্বর ঘরে শনির অবস্থান কিন্তু শত্রুতার জায়গা, রোগের জায়গা এবং ঋণের জায়গাকেও কিন্তু দেখা যাচ্ছে। আমি যে অর্থ ইনকাম করলাম, কেননা এমনি এমনি ঋণ তো পরিশোধ হয়ে যাবে না, এতটা বোকা আমরা কেউ নই যে এমনি এমনি ঋণ পরিশোধ হয়ে যাবে তা নয়। কিন্তু ঋণ পরিশোধ হওয়ার জন্য অর্থ উপার্জন করাটা খুব প্রয়োজন, এবং অর্থটাকে আস্তে 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 অর্থটা দিয়ে ঋণ মুক্তি ঘটানো প্রয়োজন। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি পূর্বেই যেটা বলেছি যে উপার্জনের জায়গাটা খারাপ নেই, উপার্জন ধরে না রাখার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে হতেই পারে ভালো উপার্জন করছি, কিন্তু সেই উপার্জন গুলো দিয়ে আমি যে ঋণ করেছি তা পরিশোধ করছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের আমি যদি খুব ভালো মতন দেখি, স্বামী স্ত্রীর সম্পর্ক বা একটা বিজনেসে পার্টনারশিপের জায়গা, সেক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গাটা বড় মারাত্মক সৃষ্টি হবে। মঙ্গলের ঘরে চন্দ্রের রিফ্লেকশন 1 নম্বর ঘরকে হিট করছে। 1 2 3 4 5 6 7 8 এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে
মঙ্গল চন্দ্রের কানেকশন, মঙ্গল চন্দ্রকেও কিন্তু আবার হিট করছে যদি লক্ষ্য করা যায়। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি আমার বিজনেস ম্যানেজের ক্ষেত্রে বলছি, প্রবল পরিশ্রম করছি, প্রচুর অপরচুনিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাও মারাত্মক, কেননা সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অনেক সময় আমরা ফাটকা রিলেটেড জায়গাটাকে হিট করতে গিয়ে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গায় জড়িয়ে পড়তে পারি। শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু শত্রু বৃদ্ধির জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা সারাক্ষণ ডিস্টার্ব করে যাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকারা যারা তোমরা বিজনেস করছো, তোমরা যদি পার্টনারশিপ বিজনেস করো, তাহলে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ওই কি বলে ওটাকে, ওই প্রমোটার রিলেটেড বিজনেসের জায়গাটা, জমি রিলেটেড বিজনেসের জায়গাটা, কনস্ট্রাকশনে যে সমস্ত জিনিস সাপ্লাই করতে হয় সেইগুলো, র মেটেরিয়াল, কাঁচামাল, সাপ্লায়ারদের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বারবার ধরে একটা কথা বলছি যে এই যে আমরা পার্টনার, এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন মারামারির পর্যন্ত জায়গায় চলে আসতে পারো, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এখানটা কিন্তু একটুখানি কন্ট্রোল করা প্রয়োজন। ওভার কনফিডেন্স ডুবিয়ে দিতে পারে। আর রিয়াক্ট, রেসপন্স কিছুই করার দরকার নেই। দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। কেন না, কাস্টমার মারাত্মক বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে তারপর কাউকে লুজ টক বা নেগেটিভ কথা বললাম, তা যেন কখনো না হয়। যদি 8 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, সূর্যের অবস্থান, আগেই বলেছি যে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, অ্যাডজাস্ট করতে না পারার জায়গাটা, কম্প্রোমাইজ করতে না পারার জায়গাটা, স্যাক্রিফাইস করতে না পারার জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। বাবা বা পিতা তুল্য কারোর কিন্তু হঠাৎ করে অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। অর্থ ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হবে। 2-8 কানেকশন, 8 নম্বর ঘর মানে মারক স্থান। মনে রেখো, প্রত্যেকের একটা নীতি নির্ধারণের জায়গা রয়েছে। মেরুদণ্ডটাকে বিকিয়ে দিও না, ভঙ্গুর মেরুদণ্ড যেন না হয়ে যায়। অনেক সময় কিন্তু চলতে চলতে প্রতিবন্ধকতার শিকার হলাম, রুট চেঞ্জ করে নিলাম, শেষটাই দেখলাম না। হয়তো ওভারকাম করার পর আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারতাম, প্রতিবন্ধকতাটাকে ওভারকাম করার পর সেটা করলাম না। এই যে ভঙ্গুর মেরুদণ্ড, এবং একবার হেরে গেলাম, দুবার হেরে গেলাম, বাস তার মানে আমার দ্বারা জিত সম্ভব নয়, এই মানসিকতা, এটা কিন্তু 8 নাম্বার ঘরে মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। জৈবিক সুখ সেরকম ভাবে না পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু জৈবিক সুখ প্রাপ্তির সব উপাদান মজুদ থাকবে। কিন্তু তোমার ভ্যালু বাড়বে, সম্মান বাড়বে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুরু, টিচার, পথপ্রদর্শক বা আমার জন্মদাতা বাবা, এদের কথা শুনে চলো। এদের কথা শুনে চললে আজকে তোমার খুব ভালো হবে। কেননা 9th হাউস, এবং যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে সার্বিক অর্থে লাক ফ্যাক্টরের জায়গাটা অবশ্যই আছে, সংযোগের জায়গাটা অবশ্যই আছে। 9th হাউসে বুধের অবস্থান। কিন্তু এই যা কিছু আছে সেইটাকে আমি সঠিক মতন ব্যবহার করতে পারবো না। এই যে আমার পিতার জায়গাটা, গুরু, টিচার, পথপ্রদর্শক, দেখা যাচ্ছে অতিরঞ্জিত ভাবে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে তাদের সাথেই আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম। কেননা বুদ্ধিটা খরচ হয়ে যাবার জায়গা, যুক্তিটা খরচ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যায়। কেন 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রথমেই যেটা বললাম, 10 নাম্বার ঘর মানে কি? 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র।
1710 কানেকশন বিজনেস ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে জংশন, ক্ষেত্রের জায়গা। শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণের জন্য 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের 11টা যে ভাব, সেই 11টা ভাব বা 11টা দিক তখনই কিন্তু স্যাটিসফাই হতে পারবে যখন 10 নম্বর ঘরটা পজিটিভ থাকবে। 10 নম্বর ঘরটায় ফ্লাকচুয়েশন রয়েছে, স্ক্যাটারলি মুভ করার জায়গাটা রয়েছে, হ্যাপাজার্ডলি কাজকর্ম সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাটা রয়েছে। তার ফলে প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অর্থ প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সব দিক দিয়ে কিন্তু আমি যে একদম আমার কোনো কিছু হচ্ছে না, পাচ্ছি না তা নয়, কিন্তু তবু আমার প্রত্যেকটি ভাব বা আমার জীবনের প্রত্যেকটি দিকে কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সিদ্ধান্ত সঠিক মতন গ্রহণ করতে পারবো না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে পরিমাণ কাজ করব সেই পরিমাণে কিন্তু আমি সফল হতে মানে আমার কর্মফলের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কারণ 11th হাউসের অধিপতি গ্রহ কিন্তু রবি, সে কিন্তু 8 নম্বর ঘরে দুর্ভাগ্য যোগ সৃষ্টি করেছে, এই দারিদ্র যোগ সৃষ্টি করেছে। কেননা রবি এবং সূর্য এবং শুক্রের একত্রীকরণ 8 নম্বর ঘরে, বৃষর ঘরে। আর 11 নম্বর ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়। তাহলে কেতু কিন্তু 11 নম্বর ঘরে বসে আছে এবং কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে কর্মফলের জায়গাটায় স্যাটিসফাই হতে পারছি না এবং সফলতাকে আরো সফলতায় রূপান্তর ঘটানো 11th হাউস দ্বারা বোঝা যায়, সেই জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধুত্বের জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আর 12 নম্বর ঘরে যখন বুধের অবস্থান, ওই যে আগেই যেটা বললাম, আমার বুদ্ধি রয়েছে, যুক্তি রয়েছে। 5 নম্বর ঘরে রাহু, 5 জনের বুদ্ধি ধরি, কিন্তু সঠিক অর্থে সঠিকভাবে বুদ্ধিটাকে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস ইমপ্লিমেন্ট করতে পারছি না। তাই জন্য কর্মফলের জায়গাটাও যতটা পাওয়ার কথা ততটা পাচ্ছি না এবং সফলতাকে আরো সফলতায় ত্বরান্বিত করতে পারছি না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। কি করব না করব বুঝে উঠতে পারছি না। ওই যে বললাম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা যখন ডিটোরিয়েট করে যায়, তখন সঠিকভাবে আমি কখনো কোনো কার্য সিদ্ধি করতে পারি না। হ্যাপাজার্ডলি মুভ আমাদের জীবনে ভয়ঙ্কর একটা মুভ, যেটা কিন্তু অনেক সময় ভুল কার্যের দিকে, ভুল পথের দিকে, ভুল লক্ষ্যের দিকে আমাদের নিয়ে যায়। আশা করি আমি বোঝাতে পারলাম। আজকের মতন এটুকুই। নমস্কার।